একমাত্র তুমি আমাকে এখান থেকে বের করতে পারবে। তাছাড়া আমার মতো পণ্ডিত কিভাবে কৃতদাস হয় বলো? এই, আমাকে জলদি বের করো। কিভাবে? ওদের কাছ থেকে কিনে। তুমি হলে একজন বুদ্ধিজীবী, আমার নোংরা টাকা দিয়ে তোমাকে কিভাবে কিনি? এটা তোমার জন্য মানহানিকর, সাথে অপমানজনক। তাছাড়া তুমি আমার রক্ষাকর্তা, আমি তোমাকে কিভাবে বাঁচাতে পারি? আরে শোনো, আমি আর এসব নিয়ে কথা বলবো না। আমি তোমাকে শপথ করে বলছি, এবার আমাকে বের করেই দেখো। কি বলো তুমি? আমার টাকা নেই। কি? ও, আপনি আবার এসেছেন? ওকে নিতে চান? দারুণ খবর, দারুণ। এবার ওকে নিতে হলে 200 দেবেন। শুনুন মু সাহেব, বলুন। এই দাসকে আমি আগেই কিনেছি, তাহলে ওকে আবার ধরেছেন কেন? প্রমাণ কি? কোনো প্রমাণ আছে? হ্যাঁ, যা বলেছি দিন, টাকা দিন। আপনি টাকা দিলেই এই দাসটা তখন আপনার হয়ে যাবে। ওর কোনো দাম আছে ভাবছেন? অবশ্যই। ঠিক আছে, আগের বার দেওয়া টাকাগুলো চলে গেল। যদি ওকে মূল্যবান মনে হয় নিজেই রাখুন। শুনুন, যাবেন না, অল্প কিছু দিন, তাহলেই ও আপনার। হ্যাঁ, অল্প কিছু দিয়ে দিলেই হবে। আরো টাকা দেব? হ্যাঁ। মু সাহেব, হ্যাঁ, আমার সাথে এখন টাকা নেই, একটা চুক্তিপত্র লিখে দিই। হ্যাঁ, না 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 না, আমি কোনো চুক্তিপত্র নেই না। না 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 না, আগে কেউ এমন কিন্তু করে। আগের বার আমাকে ধোকা দিয়েছিলেন। নিজের দাসকে আমি নিয়ে যাব। ওকে ছাড়ো। দিচ্ছি দিচ্ছি, হ্যাঁ দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, হ্যাঁ দিচ্ছি, আমি ওকে ছেড়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ফিরেছো তাহলে? হুম হুম, খেয়ে নাও। ধন্যবাদ। কাল আমি শিয়ানিয়ান ছেড়ে যাব, আবার ধরা পড়লে কিছু করতে পারবো না। এখানে কিছু টাকা আছে, এটা সাথে রাখো। তুমি তুমি বলেছিলে হাতে টাকা নেই। কে বলেছে হাতে টাকা নেই? বাজারে দাঁড়িয়ে নিজেই বলেছিলে। আমার হাতে টাকা থাকলে যেখানে দরকার নেই সেখানে আমি টাকা উঠাতে পারি না। আমার কাছে এই কয়টা টাকাই ছিল, সবই দিলাম। তুমি তুমি আমাকে সব দিয়ে দিলে নিজে কি করবে? আমার সমস্যা হবে না। আমার সাথে দেখা না হলে তুমি আজ এই বিপদে পড়তে না, এটা মানতেই হবে। এখন থেকে নিজের বুদ্ধি ব্যবহার করবে আর সতর্ক থাকবে, তাহলে তোমার সমস্যা হবে না। আচ্ছা। ও, একটা কথা, তোমার নাম কি? আমার নাম চুচিয়াও। আমার নাম লিয়াং।